2011 সালের 20 অক্টোবর লিবিয়া নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড জুড়ে আলোড়ন তোলে। পশ্চিমা বিশ্বের প্রচারণা ছিল তিনি ছিলেন স্বৈরশাসক, তবে বাস্তবতা ছিল ভিন্ন। গাদ্দাফি ছিলেন আফ্রিকান জাতীয়তাবাদের প্রতীক, গণতন্ত্র বিরোধী পাশ্চাত্য বিশ্বব্যবস্থার কাঁটা। তার বিরুদ্ধে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পেছনে লুকিয়েছিল একটি গভীর ভূরাজনৈতিক ষড়যন্ত্র। গাদ্দাফি লিবিয়া শাসন করেন 1969 সাল থেকে 2011 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে লিবিয়ায় হয়ে ওঠে আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশ। তার শাসনামলে শিক্ষা ও স্বাস্থ্য সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। লিবিয়ার নাগরিকরা বিদ্যুৎ পান বিনামূল্যে। প্রথমবারের মতো নারীদের উচ্চশিক্ষা ও প্রশাসনে অংশগ্রহণ নিশ্চিত হয়। গাদ্দাফির গ্রেট ম্যান মেড রিভার প্রজেক্ট ছিল মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম পানিবাহী প্রকল্প। এই উন্নয়ন পশ্চিমাদের বিভক্ত করেছিল, কারণ একটি স্বাধীন আফ্রিকান শক্তি তাদের নিয়ন্ত্রণহীনভাবে হয়ে আসছিল। গাদ্দাফির একটি সবচেয়ে বিপজ্জনক উদ্যোগ ছিল আফ্রিকান ইউনিয়নের জন্য একটি একক মুদ্রা চালুর পরিকল্পনা, যার নাম ছিল স্বর্ণ দিনার। তিনি চেয়েছিলেন আফ্রিকান দেশগুলো যেন তাদের প্রাকৃতিক সম্পদের বিনিময়ে ডলার বা ইউরোর পরিবর্তে স্বর্ণমুদ্রায় লেনদেন করে। এটি ছিল ডলারের আধিপত্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি গাদ্দাফিকে বিশ্বের জন্য হুমকি বলেছিলেন, কারণ গাদ্দাফির উদ্যোগ ফ্রান্সের পুরনো আফ্রিকান উপনিবেশিক অর্থনীতিকেও ঝাঁকুনি দিচ্ছিল। এই পরিকল্পনায় ছিল তার মৃত্যুর অন্যতম প্রধান কারণ। 1911 সালে মার্কিন যুক্তরাজ্য ফ্রান্সের নেতৃত্বে ন্যাটোর লিবিয়া সামরিক হস্তক্ষেপ শুরু করে। মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র ফিরিয়ে আনা এই অজুহাত ব্যবহার করে গাদ্দাফিকে সরিয়ে দেওয়া হয়। তবে মানবাধিকার নামে এই আগ্রাসন প্রকৃত উদ্দেশ্য ছিল লিবিয়ার তেল সম্পদ দখল, গাদ্দাফির বিকল্প অর্থনীতি পরিকল্পনাকে থামানো, চীনের সঙ্গে লিবিয়ার ক্রমবর্ধমান বাণিজ্য বন্ধ করা। প্রশ্ন হলো, যদি সত্যিই গণতন্ত্র আনার উদ্দেশ্য ছিল, তবে গাদ্দাফিকে হত্যার পর কেন লিবিয়ার গৃহযুদ্ধ পরিণত হলো? আজও দেশটিতে কোনো স্থিতিশীল সরকার নেই। গাদ্দাফি কেবল লিবিয়ার নেতা ছিলেন না, তিনি ছিলেন পুরো আফ্রিকান চিন্তাশীল এক নেতা। তিনি চেয়েছিলেন আফ্রিকান ইউনিয়নকে ইউরোপীয় ইউনিয়নের মতো গড়ে তুলতে, আফ্রিকার জন্য নিজস্ব উপগ্রহ ব্যবস্থা, নিজস্ব ব্যাংক ও স্বর্ণমুদ্রা চালু করতে, পশ্চিমা সাহায্যের পরিবর্তে নিজেদের সম্পদের সমৃদ্ধ আফ্রিকান গড়তে। এই স্বপ্ন পশ্চিমা বিশ্বকে ভীত করেছিল, কারণ আফ্রিকান স্বাধীনতা মানে তাদের দাসভিত্তিক অর্থনীতির মৃত্যু। গাদ্দাফিকে বেলগাজি থেকে পালানোর সময় ধরা হয়, তাকে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়। এমনকি হত্যার পূর্বে তাকে শারীরিক নিপীড়নের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। পশ্চিমা বিশ্ব এই হত্যাকাণ্ডকে জনতার বিজয় বলে প্রচার করলেও প্রকৃতপক্ষে এটি ছিল আধিপত্যবাদী সাম্রাজ্যের নিষ্ঠুর এক ষড়যন্ত্র। কেউ তার মৃত্যুতে প্রশ্ন তোলে না। কেন একজন বৈপ্লবিক নেতা, যিনি বিনা কারণে শিক্ষা ও চিকিৎসা দিতেন, যিনি নারীদের ক্ষমতায়ন করেছিলেন, যিনি যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিলেন, তাকে এভাবে হত্যা করা হলো? গাদ্দাফির হত্যার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের এক সাক্ষাৎকারে ছিল গভীরভাবে নৃশংস ও বিতর্কিত। তিনি গাদ্দাফির মৃত্যুর পর সংবাদ শুনে বলেন, আমরা এলাম, আমরা দেখলাম, সে মারা গেল। এরপর তিনি অট্টহাসি হেসেছিলেন। এই উক্তি শুধু একজন নেতার মৃত্যুর পর নির্মম উদযাপন নয়, বরং এটি স্পষ্ট করে দেয় গাদ্দাফি হত্যায় যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। এছাড়া একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয় ন্যাটোর ড্রোন ও গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে গাদ্দাফির গাড়িবহরের অবস্থান শনাক্ত করে মার্কিন বাহিনী। এরপর সেখানে বিমান হামলা চালানো হয় যাতে তিনি ধরা পড়েন। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের প্রধানকে এভাবে হত্যার অধিকার আন্তর্জাতিক সম্প্রদায় দেয়নি। হিলারির হাস্যকর মন্তব্য প্রমাণ করে এটা কেবল রাজনৈতিক অপারেশন ছিল না, এটি ছিল একটি রাষ্ট্রীয় প্রতিহিংসার চূড়ান্ত রূপ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে তেল নিয়ন্ত্রণে নিল, অপরদিকে বিশ্বকে দেখালো কে এই গ্রহের শাসক। গাদ্দাফির মৃত্যু কেবল একজন নেতার মৃত্যু নয়, এটি ছিল একটি দর্শনের মৃত্যু, স্বাধীন আফ্রিকার, স্বাধীন মুদ্রার, স্বাধীনতার প্রতিরূপ। গাদ্দাফির ভুল ছিল তিনি ভুল সময়ে সত্য বলেছিলেন। তার মতো নেতারা ইতিহাসে বিরল। পাশ্চাত্য আজও লিবিয়ার উপর কর্তৃক রাখে, কিন্তু একটি কথা সত্য, গাদ্দাফির মতো কেউ আর আসেনি। যখন কোনো নেতা জনগণের পক্ষে দাঁড়ান, তখন বিশ্ব শক্তিরা তাকে সরাতে উঠে পড়ে লাগে।
গাদ্দাফি ছিলেন তেমনই একজন নেতা। তার মৃত্যু মানবজাতির জন্য এক কলঙ্ক আর লিবিয়া জনগণের জন্য এক অসীম ক্ষতি।